আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এই যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে ডি মর্গ্যানের উপপাদ্য কি, তাই না? তো ডি মর্গ্যান হচ্ছে একজন গণিতবিদ। তিনি এই যে এইভাবে আমরা ব্যাখ্যাটা দিতে পারি। ফরাসি গণিতবিদ ডি মর্গ্যান বুলিয়ান অ্যালজেব্রার উপর ভিত্তি করে দুটি উপপাদ্য প্রমাণ করেছেন। ফরাসি গণিতবিদ ডি মর্গ্যান বুলিয়ান অ্যালজেব্রার উপর ভিত্তি করে দুইটা উপপাদ্য প্রমাণ করেছেন। যে উপপাদ্য দুইটা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে ডি মর্গ্যানের উপপাদ্য নামে পরিচিত। দুইটা উপপাদ্য কি? প্রথম উপপাদ্য, তো প্রথম উপপাদ্যটি হচ্ছে তিনি প্রমাণ করেছেন যে দুই বা ততোধিক বুলিয়ান যোগফলের পূরক ওই চলকগুলোর পূরকের গুণফলের সমান হয়। মানে কি, যোগ করে আমরা যদি পূরক করি তাহলে যা হবে, ওই চলকগুলি আলাদা আলাদা পূরক করে পরে গুণ করলে একই মান হবে। যেমন আমি এখানে প্রথম উপপাদ্যটি উপস্থাপন করলাম। এই যে লক্ষ্য করি, এ প্লাস বি অথবা এ অর বি যোগ করে তার উপরে আমি পূরক বা নট ব্যবহার করেছি সমান। এখন কি বলেছে এখানে? যোগফলের পূরক সমান আলাদা আলাদা পূরক করে তার গুণফল। অর্থাৎ ডি মর্গ্যানের প্রথম উপপাদ্যটা হচ্ছে এ প্লাস বি পূরক সমান এ পূরক ইন্টু বি পূরক। সেজন্য বলা হচ্ছে যে যোগের পূরক সমান পূরকের গুণফল। এটা হচ্ছে প্রথম উপপাদ্য। অর্থাৎ এই উপরে নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে, প্লাসটা ইন্টু হয়েছে। এটা হচ্ছে প্রথম উপপাদ্য। এবার আরেকটা উপপাদ্য আছে। দ্বিতীয় উপপাদ্যের ক্ষেত্রে বলেছেন দুই বা ততোধিক বুলিয়ান গুণফলের পূরক, দুই বা ততোধিক চলকের গুণফলের যদি পূরক করি ওই চলকগুলোর পূরকের যোগফলের সমান হবে। তার মানে কি, এখানে যদি গুণ থাকে তার উপরে যদি নট থাকে তাহলে এখানে আলাদা আলাদা নট হবে, কিন্তু মাঝখানে প্লাস হবে। নট বলতে পূরক বোঝায়। এই যে যেমন এ বি গুণ করলাম, তার উপরে পূরক ব্যবহার করলাম সমান, এই আলাদা আলাদা পূরক করে এখানে ইন্টু ছিল, এখানে প্লাস হবে। এই যে অর্থাৎ তিনি প্রমাণ করেছেন যে যোগের পূরক সমান পূরকের গুণফল, আবার গুণের পূরক সমান পূরকের যোগফল। এই দুটো উপপাদ্য তিনি প্রমাণ করেছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 1 মার্কসের জন্য যদি আসে তাহলে কি লিখব? 1 মার্কসের জন্য যদি আসে তাহলে ডি মর্গ্যানের উপপাদ্য দুটি লিখো যদি বলে, এই দুটো লিখব। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বোর্ডের প্রশ্নে দেখেছি 1 মার্কসের প্রশ্নে এসেছে বুলিয়ান উপপাদ্যের ডি মর্গ্যানের প্রথম উপপাদ্যটি লিখো, এরকম আসে অনেক সময়। তো এটা লিখব। যদি বলে ডি মর্গ্যানের দ্বিতীয় উপপাদ্য লিখো তাহলে এটা লিখব। আর যদি প্রমাণ করতে বলে তাহলে তো 2-3 মার্কসের আসবে, তাই না? আচ্ছা, এই ছিল দুই চলক, এ আর বি দুই চলক। এখন যদি 3 চলক হয় সেটা একটু দেখব। 3 চলক ব্যবহার করে ডি মর্গ্যানের উপপাদ্য। আরেকটা বিষয় বলে রাখি, এই ডি মর্গ্যানের উপপাদ্য যৌক্তিক গুণ ও যৌক্তিক যোগফলের বিনিময় করে। গুণ থাকলে অর্থাৎ ইন্টু থাকলে প্লাস হয়, প্লাস থাকলে ইন্টু হয়, দুটো বিনিময় করে। বিষয়টি খেয়াল রাখবো। এবার আমরা এই 3 চলক ব্যবহার করে যদি হয়, এই যে দ্রুত লিখে দিলাম আমি, প্লাসের উপরে নট সমান আলাদা আলাদা গুণ করে আলাদা আলাদা নট করলে সমান হয়। আগে ছিল এ বি, এখন এ বি সি, সব জায়গায় সি যুক্ত হয়েছে। এটা 3 চলক। তো এটা হচ্ছে 3 চলক ব্যবহার করে ডি মর্গ্যানের উপপাদ্য। 3 চলক হলে এ বি এর সাথে সি যুক্ত হবে। আগে ছিল এ আর বি, এখন এ বি সি। তার মানে কি, 2 বা ততোধিক চলক হতে পারে, তাই না? 3 চলকের বেশি হতে পারে। তো এই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা। ডি মর্গ্যানের উপপাদ্যটা কি সেই সম্পর্কে 2-1 মিনিট আলোচনা করেছি। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের লিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো লিঙ্ক, সৃজনশীল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধানের। ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।